কোটি কোটি টাকার মালিক, বেটা জানাজা পড়া জানাজার নামাজ পড়ছে, ঢাকার থেকে আসছে গ্রামে, অনেক টাকার মালিক। ইমাম সাহেব জানাজার আগে কবরের আযাবের কথা বলছে। এটা বলল কেন? ইমাম সাহেবরে ডাক দিয়া সে বলতেছে, হুজুর, কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন মানুষকে বোকা বানিয়ে রাখবেন। এই বাংলাদেশে আমার চোখে দেখছি, এই মুসলমানের বাচ্চা ঠিকই তার জানাজায় আগে দেওয়া ছিল, ঠিকই কইছে চাচা। চিন্তা করছেন না আপনি বিষয়? আমি এরকম ছেলে দেখছি, একেবারে সরাসরি কথা বলছি, চারটা এরকম তাগড়া যুবক, অনার্স পড়ুয়া, পরিষ্কার আমার সামনে বলছে, হুজুর আল্লাহ বলতে কিছু আছে, আমরা এটা মোটেই বিশ্বাস করি না। আমার চোখে আমি কথা বলছি। এজন্য বন্ধু আমার, আল্লাহ বলে, তোমরা কি ভেবেছো মানুষ কবর থেকে আমি পুনরায় জীবিত করতে পারবো না? বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ বলে, না বান্দা, শুধু পারবো না এটা না, বরং আমি আদম থেকে শেষ মানুষটা পর্যন্ত সমস্ত মানুষের পুরা দেহ দুনিয়ায় থাকাকালীন হুবহু যেটা, সেইটা পুরাটা, এমনকি আঙ্গুলের অগ্রভাগে ভিতরে যেই রেখা, ফিঙ্গার, ওই যে ফিঙ্গার আলাদা আলাদা, মানে এই বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটা যদিও দেখতে একরকম, কিন্তু 800 কোটি মানুষের ফিঙ্গার ইলেকট্রনিক্স ওই যন্ত্রের মধ্যে দিলে আলাদা আলাদা কিনা? কথা বলেন না কেন? এই ভিতরের রেখাগুলো কি আলাদা আলাদা? আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন বানানা, আঙ্গুলের অগ্রভাগ এমনকি ভিতরের রেখাগুলো পর্যন্ত দুনিয়ায় যারটা যেমনে দিছিলাম ওই এমনি ফিরাই আনবো। হাসরের মাঠে ফিরাই আনবো। বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ বলে